তোমরা এগুলো কিচ্ছু নতুন আসেনি। কুড়িগ্রামের তারা কয় জি হুজুর আমরা এগুলো আরেকটা নতুন বেডিয়ে ফিসা বইছে বেডিয়েতে। আমি কই তো ঠিক আছে, রাজনীতি যখন বেডিয়েতে করে সব জায়গা বেডিয়ে থাকার দরকার আছে কেন? তো হুদা খালি বেড়ায় হিসেবে কবে যে বেডিয়েতে ইমামতি করে না, এটা ডর আছে তো। যেমনি আগাইতে আছে তারা, মহিলা মেম্বার, মহিলা চেয়ারম্যান, মহিলা এমপি, মহিলা মন্ত্রী, তো বেডিয়ে তখন ফিসা বইছে। তো কবে জানি কয় যে আমরা ইমামতিও করাম, তো কিতা করুন বাধা দিয়া ফরা যাব, ঘরে দিয়ে অশান্তি হইব না ফলে শুরু হয়েছে না। উনি কখনো বিলে দেখেছি ইমামতি বেডিয়েতে করছে সেলিমে, ইস্তাহিদের সেলিমের বেডিয়েতে। আচ্ছা আমরা বউয়ে নাউজুবিল্লাহ কইতেন না। আহারে মুসলমান আমারে কয় যে হুজুর ভূমিকম্প দিয়ে বেশি হইতে আছে। আমি কই ঠেটা ফুটা যে মরো না, কপাল ভালো ওটা ভূমিকম্প না, ঠেটা ফুটা মরো। বাংলাদেশের মুসলমান তোমরা ঠেটা ফুটা মরবা। ঠেটা বুঝেননি আপনি? চাইয়া রয়েছে মনে হয় সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছে। ঠেটা ঠেটা ঠিক রে। কি কারবার শুরু হয়েছে? নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। কথা বাড়াবাড়ির দরকার। তাহলে আবাদত হবে কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? একমাত্র কার? এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। আমরা আল্লাহ ছাড়া আর কারো আবাদত করব না। কয়টা কাজ না মুখস্থ করে আল্লাহ বেড়াতে জান না, তো আমরা যাইতাম না। কি ঘটনা কি সলিমতি কলিমতি বই থাকবো গিয়ে জান্নাত, আমরা কি বেড়াইত না নাকি? আমরা জান্নাত যাইতে হবে। 5টা কাজও করা, জান্নাত আমাদেরকে যাইতে হবে। কারণ আমরা জাহান্নামও থাকতাম পারতাম না। সেই দিন বিড়ির আগুন পড়ছে, পরে এবারে উমাগো কইছিলেন দিয়ে লিখছি। আর জাহান্নামের আগুন আরো সাংঘাতিক। বিড়ির আগুনের তো কম না বেশি রে? আমরা জাহান্নামে গিয়ে থাকতাম পারা, তো গিয়া থাকতাম পারতাম না। উদ্যোগ দিয়ে হ্যাঁ গিয়া কি থাকলাম আমরা গেলে জান্নাত হয়ে যাও। কয়টা না? 2 নাম্বার। 1 নাম্বার আবাদত করবো কার? এই ব্যাপারে আর ব্যাখ্যা বেশি বাড়াইলাম না। মাজারে গিয়া সেজদা দিবেন। কথা কন, সেজদা দিবেন। ফিরের ফাও সেজদা দিবেন, ফিরের ফাও সুমাইবেন, গোসলের পানি খাইবেন, বুড়ি আঙ্গুল শুইবেন। তাইলে আমরা আবাদত করব শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর, ঠিক কিনা? তারে বসাও। আবাদত হবে শুধু আল্লাহর। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, আবাদত করবা শুধু তোমার রবের। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম। এই জাতির পিতা না কারা? ইব্রাহিম। কথা ঠিক আছে নাকি? নাকি অন্যতন মানো নাকি জাতির পিতা? 17টা বছর লাগাইয়া জাতির পিতা আরেকবার আরে মুখস্থ করানোর লাগিয়া ফলাফেনটা নলা দিয়া দিছে। ফলাফেনে সুইঙ্গার মতো সাবাইয়া হালাই দিচ্ছে, ডুব গিলা না। আমাদের জাতির পিতার কিনা? জোরে বলো কিনা? তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের জাতির পিতা আদম। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে আল্লাহ বানাইছে না, তোমার যত পূর্বপুরুষ সবাইরে যিনি বানাইছে। উবুদু রাব্বাকুম, ইবাদত করবা ওই রবের আল্লাহর, ঠিক কিনা? কয়টা না? তাহলে গেল কয়টা? রইল কয়টা? 2 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না।
আল্লাহর সাথে কাউকে অংশ দিবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এইরকম অনেক ফির সাহেবের মুরিদ আছে, কাম লাগলে ইসলাম ছাড়তাম ফারাম, ফির সাহেব ছাড়তাম ফারতাম না, তে একটা বড় ঠিক নিও যাতে এই কথা কয় যে কাম লাগলে ইসলাম ছাড়তাম ফারাম, জাহান্নামও যাইতাম ফারাম, ফির সাহেব ছাড়তাম ফারতাম না। তে কি আসল না নক? তে কি ভালো না ভণ্ড? তার ইমান গেছে, তে আল্লাহর লগে ফির সাহেবের শরীক করে নিস, মুশরিক। সব না যেমন তেমন কথা নাই। তুমি কি ফান্না কথা কইয়া বইছো তুমি? আবার এমন অনেক দলের লোক আছে কয় কাম লাগলে জাহান্নামও যাইতাম পারতাম, দোল ছাড়তাম পারতাম। নাউজুবিল্লাহ, আস্তে কম আসেন এরকম কন্যা না, এত সুজা না, জাহান্নামও গিয়া থাকতেন পারবে। আপনি যে এই যে এত বড় কথাটা কইলেন, আপনি কি জাহান্নামে কোনো সময় গেছিলেন? এটা কি হাসানপুর পাইছেন নাকি দাউদকান্দি পাইছেন যে গিয়ে ইসলাম কয়দিন আগে? আবার যে ঠেলার লোকে কইলো জাহান্নামে গিয়ে থাকতাম ফারাম, দল ছাড়তাম পারতাম না, জাহান্নামে গিয়ে আমরা থাকতে পারবো? আমরা এলাকাত কি কেউ জাহান্নামে গিয়ে আর ফিরাইছে? যদি 15-20 দিন কবরও থাইকিয়া এরপরে আইতে পারতো, আইয়া যদি ফিরটা দেখাইতে পারতো, সাচ্ছে কেটে ডইল্লা কিতা করছে তো কেউ তার আইসা না, তো ফিডা না খাইছে, ফিডা না খাইছ, তোক্তার ডোলা খাইছ, কিন্তু কেউ তার কবরতে ফিরাইছো না। এই যে বড় মার্খা কথা কও, কাম লাগলে জাহান্নামও যাইতাম পারা, আরে কাছে যাইতে পারবি তুই? মোমবাতি ধরাইতা লইলে এক ফোঁটা গলা মুমা তো বললো ওমা গুকে সিল্লান দিয়া লাইতে জাহান্নামে গিয়ে থাকি খেলাই বলতে, তুমি পারবা তো? দম ধরে রইছো তুমি, জাহান্নাম থাকুন না, জাগা নাই। 2 নম্বরে আল্লাহর নবী কয় কারোর সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। নবী যে এই কথা কইল কে রে? এই কথা নবী যার নতুন কইছে না, হাজার হাজার বছর আগে একটা মানুষ আইছিল এই দুনিয়াতে, মানুষটার নাম লোকমান। কি নাম? কি নাম? লোকমান। বড় দামি মানুষ ছিল, আল্লাহ তারে বুদ্ধি দিছিল, এই জন্য সবাই কয় লোকমান শুধু লোকমান না, লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। লোকমান হলো বুদ্ধিমান লোকমান। বুদ্ধিমান যেটা বুঝন কেমনে? কয় লোকমানে যেই কথাটি দুনিয়াতে কইছে, আল্লাহর কাছে কথাগুলো এত পছন্দ হইছে, কোরআনের ভিতরে 114টা সূরা, একটা সূরার নাম হইল সূরা লোকমান। এই সূরা লোকমান নাম দিয়া লোকমানের কথাগুলা আল্লাহর ভাষায় আল্লাহ আমাদেরকে জানার জন্য কোরআনুল কারিমে উঠাই দিছে। কি দামি কথা! আমার একটা কথাও তো কোরআন শরীফ উঠছে না, আপনার একটা কথাও তো উঠছে না, কিন্তু লোকমান যে কথাটি কইছে আলগা একটা সূরা বানাইয়া লোকমানের কথা দিয়ে আমরা হোনানের লেগিয়া আল্লাহ কোরআন শরীফও ঢুকে সুবহানাল্লাহ কয় না। কি যেমন তেমন কথা মনে করছে? লোকমান একটা মানুষ, আর এবার কথা আল্লাহ কোরআন শরীফে কথাটির দাম শুনেন, একটা কথা খালি কয় তো বুঝবেন কথার দাম কত। লোকমান কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। লোকমান কয়, নিজের ফুতেরে কয়, আমরা আদর করে কই না টুনটুনি, ময়না, টিয়া, কলজা, কত তান কই না ফুতেরে। লোকমান কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও ছোট্ট সন্তান ময়না, টিয়া, আসো আসো আমার কাছে আসো। কয় জি আব্বা। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না রে ফুত আমার। ও সন্তান আমার, তরে আমি অনেক কিছু দিয়া যাইতাম পারতাম না, করা কথা কইয়া যাই, কথাটি মনে রাখিস পুত্রে। কথাটি যদি মনে রাখা মান্না মান্না চলতি ফারস, একদিন তো মরে যাবি। সবাই দেখবে মাটির কবর, তুই কবরে গিয়া দেখবি মাটির কবর, মাটি নাই। তুই গিয়া দেখবি মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকমান তার ফুতেরে ডাক দেয়া কইয়া বুলাইয়া, ও
ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, কাউকে শরীক দিবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। পূজনের লেগে কই? আপনারা কয় ভাই? আপনার নাম কি? মতিউর ভাই। আমরাও ফার্স্ট ভাই। মতিউর ভাইয়ের আরেক ভাইয়ের নাম কোন? আব্দুল সালাম। মতিউর ভাই আব্দুল সালাম ভাই, তারা মনে করেন দুই ভাই, ফার্স্ট ভাই, দুইজনের নাম লইলাম আর কি। মতিউর ভাইয়ের একজন পুতের নাম কোন? মাসুদ। তো মতিউর ভাই আর আব্দুল সালাম ভাই তাসফিন পাম্পে, সিএনজি পাম্পে বইয়া চা খাইতে আছে। মতিউর ভাই আর কেডায়? তারা কি হয়? আর কথা কয় না রে। তারা আফন দুই ভাইয়ে বইয়া তাসফিনে কফি খায়। কফি শীতের ভিতরে মনে করছে সিন্ধির তার উত্তর সিন্ধির তার কয় খায়। আরে ভাই, এবার কইছে মতিউর ভাই সালাম ভাইরে কইছে, আরে ভাই কফি খেয়ে যাই। তারা দুজনে কফি খাইতে আছে, আরও 25-30 জন লোক আছে হোটেলটা। এমন টাইমে এবার আর ছেলে মাসুদে আইয়া সেটা গাড়ি দিয়ে নামছে, সিটাগাংতে আইসে তেও আইয়া সেটা সিএনজি পাম্প নাই না, ঠান্ডা পড়ছে, তেও কয়েছে এক কাপ কফি খাইয়ে বাচ্চাই। তে আর জানে না তার আব্বাই আর তার চাচায় যে চা খায়। তে ঢুকে সেটা দেখে যে তার আব্বারে, তা আব্বার দিকে না চাইয়া কোনো কথাও কইছে না, চাইছেও না। দেখে সেটা চাই সরেন, বাফেরে ঠেলা দিয়া চাচার নাম নাকি তা আব্দুল সালাম বাইরে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কিতা কইছে? বাপ কি মতিউর ভাইয়ে নাকি সালাম ভাইয়ে? আব্বা ডেকে লাইছে কারে? দোকানটা ভর্তি মানুষ, মতিউর ভাইরে সবাই চিনে, এটা যে মতিউর ভাইয়ের ফুত এটাও সবাই জানে। যখন তে সালাম দিয়া আব্বা কইয়া ডাক দিয়া লাইছে সালাম ভাইয়েরে, তখন মতিউর ভাইয়ের দিকে চাইয়া সকলে হাসি দিয়া লাইছে। আর মতিউর ভাই কি ইজ্জত হইছে না সরম হইছে? আনন্দ না কষ্ট? শীতের ভিতরে আমার শরীরে একটা গাম দিয়া লাইছে, আবার ফাত্তা ফাত্তা কাইক দিয়া গড়াইয়া সেটা খাটের উপরে দুপুরিয়া বইছে, কপালও গাম জমা রয়েছে, বাঁধিয়ে দৌড়াইয়া ইয়া সেটা কিতা আপনি এমনি সেতলে কেমন রইব? আপনার না প্রেশারের রুগী, হাই প্রেশার, তাড়াতাড়ি সরিষার তেল পানির লোকে নিয়ে যা মাথার দিয়া কই কিতা কয়, কিতা না তার না মাসুদে, মাসুদ দেয় কই কিতা করছে, কইতে সর্বনাশ করছে। দোহানটা ভর্তি মানুষ, এত্রি মানুষের সামনে তে আমারে ঠেলা দিয়ে গিয়া সেটা সালাইন মারে কয়, আব্বা কেমন আছেন? তে তে এই মাসুদ দেয় কারে খেয়াল কর, কি খেয়াল করছে না তে আমারে ঠেলা দিয়ে করছে এখন যা। এরপরে তে গিয়ে সালামের আব্বার খেলা, আর এত্রি মানুষ হাসাহাসি করে, আমি মরি নাকি রে, আমি মরি নাকি রে? আল্লাহ এত মানুষে দেখা আমারে দেখা না, তা আমার গজব করে দিস। বাবিয়ে বাতাস করতে আছে শীতের ভিতরে, মাথার সরিষার তেল দিয়ে পানি দিয়ে মিয়াইয়া দিতে আছে, সারছে খেয়াল করছেন বারবার বারবার বেরোতো। ভাবির এবারে দমকাই টমকাইয়া মতিউর ভাইয়ের শরীরটা খুব খারাপ। ভাই ভাইও মতিউর ভাই সালাম ভাই, তারা তো আফন ভাই না হইলে বাতি যায়। চাচারে আব্বা ডাকছে আর কি, চাচা তো আব্বার মতোই। এই যে মাসুদে মতিউর ভাইয়ের বাদ দিয়া সালাম ভাইয়ের আব্বা ডাকলে, মতিউর ভাইয়ের যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, হিয়াল কুত্তা না বানাইয়া মানুষ বানাইলো, তোমার উপাধি দিয়ে দিল আশরাফুল মাখলুকা, তুমি হেই মানছে আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও, আমার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? যারা এই কাম করছেন তওবা করেন, যারা করছেন না করতেন না নিয়ত করেন,
যারা কইরা লাইছেন তাড়াতাড়ি তওবা করেন, আমার লগে তওবা করন লাগতো না। আজ মাহফিলতে বাইদ গিয়া বড়বড়াইয়া কানতে থাকেন, সকলে ঘুমাও। আপনি মনে রেখবেন তোর ঘুম নাই, তুই কে রে মাজারও সেজদা দিলি, সারা রাত যতরে লটকাই রাহাম, তোরে যে ফ্রিডাম টাইম লইয়া ফ্রিডাম, তুই বেড়াই চিনছতা, তুই মাজারও গিয়া সেজদা দাও। আজ কন্যা তোরে দেখবি এরকম নিজে গালাগালি করবেন, দম খাইবেন, মাঝে মাঝে আবার গালের ভিতরে থাপড়াও দিবেন। তোরা সাহস হইল কেমনে? আল্লাহরে ফালাইয়া তুই মাজারও গিয়া সেজদা দিলি কেমনে? বড় একান্দা দিবেন, এরপরে কইবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাপ চাই, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। ঠিক কিনা? পারবো না? আমরা পারবো না? আপনি যদি এখন নিজে কন যে হুজুর নিজে আবার থাপড়াই কেমনে, নিজে আবার সেজদা দেয় কেমনে? থাপড়া দিতে যদি এত ফরান ফুরে, নিজের গাল নিজে থাপড়া ঠাস করে দিবেন, আওয়াজ যেন বাইরের তারা বেড়াইয়া হুলে। মাজারে গিয়া যখন সাজদা দিতে মনে কয় তুমি থাপড়া খাওয়ার উপযুক্ত, তুমি জুতার ফিটা খাওয়ার উপযুক্ত। ঠিক কিনা? নিজের জুতা দিয়ে নিজের গালো ফিট দেন। আরে আমি এতটা ব্যাক করে লইলাম কি রে? আমি আল্লাহ এত এরকম একটা আল্লাহ ভাইয়া, এরপরে মাজারে গিয়ে আমি সাজদা দিতাম। আরে আমি ব্যাক করলে আমি তুই সব বুঝি, এই জায়গাটা বুঝলাম না কি রে? আমি ঠিক নিও, নিজে শাস্তি দিবেন, গড়িয়া কানবেন। মসজিদের এই মাথাতে গৈরান শুরু করবেন, এই মাথা পর্যন্ত গড়িয়াইতে যাইবেন। সীমা আছে একটা, সীমার বাইরে যাই না। এক তো নামাজ আপনি ছাড়তেই পারে। পোলাপেন মানুষ খেলতে গেছে, আসরের আজান দিছে, এটা হইলো এক জিনিস। তার নামাজও গেছে না, খেলার জন্য উঠছে, তা নামাজ বাদ দিয়ে ছোটো পোলাপেন হইতে পারে। আপনি শেষ রাত গিয়ে মাহফিল তো হচ্ছেন, কম্বল কেউ হইতে পারছেন, ডাক দৌড় না আসেন না, মোবাইলে অ্যালার্ম দিচ্ছেন না, আপনার ফজরের নামাজ কাজে হইতেই পারে। যেটি অনের মতো এই দিয়ে তো জবাব দিয়ে শেষ করুন যেত না। আর যেটা অনের মতো না, আপনি ইচ্ছা করে গিয়ে হেই কাম করছেন, ফিরতেন আপনি ভাত খান না? আপনি ভাত খান তো আপনি, এমন তো না যে ভাত খাই না, সব দিয়ে বুঝেন বালা, হ্যাপলা বুঝেন না। আমরা কি আল্লাহ ছাড়া কেউ সেজদা দিবে? যারা দিয়া লাইছি আমরা সকলে মিলে মাপ চাইতাম না ইনশাল্লাহ? সবাই কনা আমিন। কয়টা না? আরে গেছে না যে মোট কয়টা? মুসলমান আগে লিতেছি, গেলাম জান্নাতে গেলাম আগে গেতেছি, দুই কদম আগে লিছি, তিনটা কদম দিলে ফালতে পড়ে যাবে জান্নাতের ভিতরে। মোট 5 কদম দিলে জান্নাত। কয় কদম দিয়া লাইছি? কয় কদম রে? আর মাত্র 3টা কদম হুবে কৌশলে যদি দিয়া লাইতাম পারি রে, জান্নাতের ভিতরে দিয়ে গৈরান দিয়া গিয়ে ফুটালাম, আল্লাহ যা করে করবো। কোনো বাধা টাদা মানতাম না, ফেরেস্তা রইয়া পড়ে এখান থেকে ভিতরে। ঠিক নি রে? কয়টা না গেল? কয়টা? 3 নম্বরে আল্লাহর নবী কয়, জান্নাতে যদি যাইতে চাও তাইলে নামাজ কায়েম করো। নামাজ কায়েম। তাহলে 1 নম্বরে কি তা মনে আসেনি? আবাদত করব কার? আল্লাহ। 2 নম্বরে শরীক করব না কার সাথে? মাশাআল্লাহ। 3 নাম্বার নামাজ কায়েম করো। নামাজ ফরো কইছে না? কি করতে কইছে? ফরার কায়েম দুইটার মধ্যে পার্থক্য ঠিক তাহলে একটা সিহন কথা আছে, কইয়া লাইতাম নিরে। নামাজ পড়ানোর কথা কইল না, কায়েম করণের কথা। কি তার এরা? নামাজ কায়েম করা 2টা জিনিস। মুফতি শফি রহমাতুল্লাহ আলাই তাফসিরে মারিফুল কোরআন যিনি লেখছে, উনি কইছে নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বোঝায়। 1 নাম্বার ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান সবগুলা ঠিক রাখা, আহকাম আরকান 13 ফরজ ঠিক মতো আদায় কইরা
খুশু খুজুর লগে নামাজ আদায় করণ, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কয় না? যেটার কথা কোরআন শরীফ 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলা। ছেলে ছেলে এদিকে এসো, ভিতরে এসো, জান তুই টাকা সহানো দাও। হ্যালো, এই এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো তার আর বিচার হইব। তেন ছোট মানুষ তার লগে দিয়ে লোক আসিল না, তো তারা কেউ কইল না যাচ্ছারে, এই কথা দিয়ে কেউ কইল না। তেন ছোট মানুষ, আপনারা তো বুঝার মানুষ, তা একটা মানুষ যদি কইলে না এরকম কি কারবার কি, অনেকে তো উঠতে চাইবে, শয়তানে আবার অনেকে গুতায় না। তুই ভালো হয়েছে গীতেছ পিটলা, অহনো 3 কদম বাহি আছে জাহান্নামও জায়গা। আমরা কি জাহান্নামও যাই, আমরা জান্নাত? মোবাইল বন্ধ করো, কই না যায় রেডি তো সবাই? কয় কত ভাগ গেছি? এই তো ইলিটগঞ্জ পাড়িয়া যখন আইয়া পড়ছে ইনশাল্লাহ হাসানপুর, সামনে তো দাউদকান্দি দেখা হয়ে যায়, আগে লিতেছি কইলাম মার হাবা কয় না রে। 3 নাম্বার নামাজ কায়েম করো। নামাজ কায়েম হইল ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব। সব দিক ঠিক রাখিয়া নিয়ম মতো নামাজ আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। এটা হইল আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি প্রথম মত। দ্বিতীয় মত কয় নিজে নামাজ পড়ন আর নিজের অধীনস্থ যারা আছে তারারে নামাজ পড়ান। বুঝলাম না। কয় নিজে নামাজ পড়বা, বউয়েরে পড়াইবা, জিফুতেরে পড়াইবা, তুমি মেম্বার তোমার ওয়ার্ডের সবাই রইয়া নামাজ পড়বা, তুমি চেয়ারম্যান আবার তুমি পুরা ইউনিয়নের মানুষ লইয়া নামাজ পড়বা, তুমি এমপি তোমার সংসদীয় আসন দাউদকান্দি, এই এলাকায় একজন যদি তোমার খামখেয়ালির কারণে নামাজ ছাড়ে আব্বা, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা? চারটিখানি কথা মনে করেন না, খালি যে নাতে হইতেন ফালা। আরে ফিটারে কি ফিটার আছে, ফিটবো উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাতফা ফাতফা নেতা আব্বাটা হেলে কন্যা গিয়া দেখবি। তোমার দায়িত্ব আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল। নবী কয় এই নাগাইশের হিসাব রাখাল তুমি। রাখালে যেমন গরু চাইয়া চাইয়া রাখে, তোমার কাছে যারা মুরিদ হয় তুমি তারারে চাইয়া চাইয়া রাখবা, তারা দিনের পথে আছে কি না। যদি দিনের পথে না থাকে, মুরিদের টেহা নাও, হাদিয়া নাও, গাছের লাউডা খাও, গরুর কলজাড়া খাও, মাছের মাথাড়া খাও। মুরিদে কি করলো, কেন খবর রাখলা না, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, ঠিক কিনা? খানার বেলা আপনার তাটাটা লাগাই দিয়ে ফিসাব বেরিয়েতে নিয়ত করে রাখছে, লাউয়ের দানা লাগাইতে নিয়ত করে, পয়লা লাউডা হুজুরের গড় ডুহি ফিটা বানাইছে, ফাইলার ভিতরে টাহি মাছ ফালাইতে আছে, ফলায় কাম্বা লাউডা টাহি মাছটা দিয়া রাইন দেয়া ভাফা ফিডাটা দিও। আম্মাই কই চাইও না, চাইও না, এই লাউয়ের ফাইল চাইও না, এটা হুজুরের লাউ। ও হুজুর, ও ফিসাব, আপনি গাছের লাউডা খান, ফইলাড়া মাছের খান, মাথাড়া, গরুর খান কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া, বিদেশি ফুতের কম্বলড়া আপনি হাদিয়া লন। আমি কয় আপত্তি নাই, তাহাদ্দু তাহাব্বু,
হাদিয়া দাও, মহব্বত বাড়বো। কিন্তু খুদা হাদিয়া নেওয়ার দায়িত্ব না, যারতে হাদিয়া নিছেন তারে সাইয়া রাখন, আপনার দায়িত্ব, ঠিক কিনা? খালি ফিসা বইয়া থাকলে কারবার হইতো না, ফিসাবের মুড়ি দইয়া বইয়া থাকলে কারবার হইতো না। জবাব দেওয়ার লাগবে আল্লাহর কাছে। বাইরের টানা মানুষ দেখে, মনের খবর যিনি জানেন তিনি কে? মস্কারার বিষয় না। নামাজ কায়েম করা কারে কয়? কয় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল। রাখাল যেমন তার গরু ছাগলের ব্যাপারে জবাব দেওয়া লাগে, না এলে চাকরি থাকবে না। তোমারে 10টা গরু দিছে ফালনের লেগে, তুমি যদি 9টা লইয়া আইও, চাকরি থাকবে না, বরং ফিডা খাইবা, জরিমানা হইব। আমরা সবাই যার যার ব্যাপারে রাখাল। আমি আমার ব্যাপারে রাখাল। আমার রাত্রিরে আমি ঠিক জায়গাত ব্যবহার করছিনি, আমি ফাও দিয়া সঠিক জায়গাত গেছিনি, আমি চোখ দিয়া আমি গোনার দিকে তাকাইছিনি, আমি কান দিয়া গান বাজনা শুনছিনি। কিয়ামতের ময়দানে আমার বডিটার ব্যাপারে আমারে জবাব দিতে হবে। এরপরে আমি যে বিয়া করলাম, আমার বউয়ের ব্যাপারে জবাব দেওয়ার লাগবো। এরপরে যে আমার সুইটটা সেটটা হইল, এই তান্ডির ব্যাপারে আমি তান্ডিরে নামাজ শিখাইছিনি, ইসলাম শিখাইছিনি। আমি কে তান্ডিরে জন্মের পরে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাই লাইছিনি, তারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইছি নাকি টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইছি? কি ওয়াজ কি উফরে পড়তাছে? দইরা বইয়া আজ লইয়া ছুটবো ওয়াজে। গৈরানের লোক আমার আছে, দাউদ খান দিও নিতে পারে। ভালো করে বুঝা হইন না, কথা হইন না। তুমি না রাখাল, তুমি না রাখাল, তোমারে রাখাল আয়, তোমারে রাখাল বানাইছে। ফুল বলিও বেতে মোবাইলে কথা কয়। তোমার আল্লাহ বুদ্ধিটা দিছে না, এখন এত জুড়ে জুড়ে কথা কন যাবে। আর কথা কি এখন মাহফিলের ভিতরে বইয়া তুমি নমুনাটা দেখতেছো না? কি চাইতেছে ভাইসে দাউদ কান দিছে গেতেছে, তেমন বইবে কথা কইতে। আমিন বলো। পরিবেশটা নষ্ট করে লাইছে। আমিন কন, জোরে কন। তোমার বউয়ে নামাজ পড়ছেনি, তুমি জবাব দিতে হবে। নিজে গিয়া আল্লাহর ওলি হইয়া রইছ। আসরের নামাজ পড়তে গেলে একবারে আশা পইরা বাইতাইও, বউয়ের খবর কিতা? এবিড়িরে সাইডা দিয়া রাখছো গরিপুর বাজার, এবিড়ি ফেয়ার এন্ড লাভলি কিনে। তুমি না আল্লাহর ওলি, তোমার বউয়ে আবার বাজারও ঘুরে কেমনে বেফরদা হইয়া। তোমার বউয়ের এমন কোনো গৌরীপুর বাজারে এমন কোনো সেলসম্যান নাই তোমার বউয়ের চিনে না। তোমার অলি সুইটটা গেছে গা, একলা একলা অলিয়ন যাইতো না, অলিয়ন লাগবো বউ বাচ্চা সমাজ লইয়া, ঠিক কিনা? তোমার একলা একলা অলি হইতে কইছে কারা? অলি কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে দাও মতুর ভাই, কি কইলে দাও? কত যে লাভ, যেইটা পড়বেন এইটাতে লাভ। আলহামদুলিল্লাহ পড়বেন, সোয়াব খালি জায়গাটা পরিমাণ দেওয়া হইব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, 3টা লাভ। 10টা গোনা মাফ, 10টা সওয়াব দেওয়া হবে। জান্নাতের ভেতরে 10 তলা উপরে জায়গা হয়ে যাবে। যেন সুবহানাল্লাহ কোনের জায়গায় আমরা সবাই জুড়ে একবারে কইয়া লেবেন। হ্যাঁ, আমার জন্য দেরি করার দরকার নেই, বলেন সুবহানাল্লাহ। এমনি আওয়াজ দিয়া কইবেন, আমি যেন আর বলার লাগে জুড়ে কন, আরো জুড়ে কন, দরকার কি? যার চারটাতে কইবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই ইনশাআল্লাহ, নাকি সাইফুল বাইতে বুঝ যাইবে নাকি? আরে তুমি হঠাৎ করে গেলা, তোমার আম্মাই বিচার, তো একটা বিপদ নয় এটা কি? সবাই কি যাও ইনশাআল্লাহ?
তো তারা তো মাইকে শুনতে আছে, আমরা যে জান্নাত রওনা দিয়া লাইছি, তারা যেন না বিচারে, জান্নাত গিয়ে দেখা হইব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমিন কর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, নবীজি একদিন বসে আছেন, আমি যেমনে বৈশা রইছি আপনারা আমার সামনে, নবীও বৈশা রইছে, সাহাবারা অনেক সবাই সামনে। একজন সাহাবা দৌড় দিয়া, মনে করেন এই মাইদে দিয়া দিছে দৌড়, বসে করে কি মাইদে যেমন দৌড় দিল কি রে। নবীজি কয় তারে আসতে দাও, আমার কাছে তার অনেক প্রয়োজন আছে। সুবহানাল্লাহ কয় না, কথা না হইলে শুধু আমার দিকে চাইয়া থাও, তাই এবার দেহের দিকে চাইয়া আছি না, এরকম করুন যেত না, কথা কথায় শুধু আমার দিকে চাইয়া থাকবে, কেমন হয়ে গেল কোন এদিকে চাওয়ানোর দরকার নেই। আমিন কর। সব সাহাবারা বসে রয়েছে, এমন সময় মাই দিদি একবার কোন ইচ্ছা দৌড় দিছে নবীর সাহাবা, সবাই কি সবাই কি কি শুরু করছে বলা, নবীজিকে আসতে তো কথা আছে। আইয়া সাহাবা এদিকে আসো, সাড়ে জনের দিকে আসো, বসো। হ্যাঁ কই বিছাইব, বিছাই আবার আইও। হ্যাঁ আইস কইলাম আমিন কম। আরে মাশাআল্লাহ, লুক হয়ে গেছে কে বেশি। তোমরা তো কইতাম কো দাগ গাইব, তোমরা ফিলুইয়া ফানার লাগিয়ে দাগ গাইতে পারতাম না। তোমরা মানুষের লোকের শত্রুতা আছে, আপনি আর কত রাগ গাইলে সমস্যা নেই, কানটুফি আর একটু গান আপনি হ্যাঁ অসুবিধা কি, আরেকবার জায়গা পাইলে আপনার লাভ নাই না, তো ফিলুইয়া ফানা করেন কিনতে না, হিংসা করেন। এই মাফলার একবার আমরা ফোনটা বুঝতে জায়গা লইয়া বইয়া রয়েছি, দেহায় শৈল মোটা কত সুন্দর জায়গা রয়েছে, আগাইবেন না আপনারা। এই আরো লোক আইতেছে না, মাত্র আওয়াজ শুরু হয়েছে, পাম্পের তারও আইব, আমার লোকে কত হয়েছে না, পাম্প গাড়ি রাখতাম কিছু, তারা কইছে আপনি জানাম রাইতে আছি, তো এটা কথা নয় তো। বর্ষা এটা খুললা বিছাই দাও, কাম লাগলে পরে যেটা পাউডারের টেহা দিয়ে দিও জরিফানা, কাপড় সাপড় বিছাইল সব। এই যে একটা ডিস্টার্ব হইল, আচ্ছা এটাতে বিছাই সারুক, কি কথা কি চালাইতা, তো তাড়াতাড়ি করো। আমিন কর, জোরে কর। আল্লাহ নবী কয় আসতে দাও, আমার সাথে ওনার কথা আছে, আসতে দাও। সাহাবা ইসা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহ নবী কয় কেন কান্দ, এই ঘটনাটা আমরা জানলাম কেমনে, আমরা তো নবীর জমানায় ছিলাম না। এই ঘটনা যিনি জানাইছে ওনার নাম হইল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কয় না, উনি কয় আমি নিজে আসলাম, আমি নিজে দেখছি ঘটনাটা। এবার মাইদি দিয়া দৌড় দিছে, পাগলের মতো আইয়া বড়বড়াইয়া কানতে আছে। নবীজি কমা কান্দ করে কইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতও যাইতে চাই। সুবহানাল্লাহ কয় না, আবার জান্নাত চিন্না লাইছে, এখন জান্নাতে যাওয়ানোর লেগে এবার একটা ফাগলামি শুরু হইয়া গেছে, আমি জান্নাতও যাইতাম চাই। নবী গো, ও নবী, জাহান্নাম কারে কয় আমি শুই না ফেলছি গো নবী, দাও দাও আগুন জাহান্নামে, আমি সইতে পারবো না গো নবী, দয়া করে আমারে জানাই দেন, জান্নাত যাইতে হলে কি করা লাগবে আমার একটু বলে দেন, আমার একটা আমল শিখাই দেন, আমি তো জান্নাতে যেতে চাই। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয় ঠিকই আছে, তুমি 5টা কাজ করবা। কয়টা? কয়টা? তুমি 5টা কাজ করবা। সাইফুল আসুন ধরে বসো, আরাম করে বসো, একবার আমার দিকে ঘুরে, ওনাকে আপনি একটু আগে এসে সবাই আমি চাই চাই ওয়াজ করো। কয়টা না? কয়টা না? তুমি 5টা কাজ করবা। এই 5টা কাজ করার পরে
তুমি আমার উম্মত, তুমি আমার সাহাবা, তুমি জান্নাতে চলে যাবা। বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ছোট্ট সোনামনে, খাওয়া দাওয়া বন্ধ, এটা খাওয়ার জায়গা না। বুট পকেটে ঢুকাও, বুটগুলো পকেটে ঢুকাও। হাতে কেজি খানেক বুট লইয়া বসছে, তেজ এমনি বুট খাইতেছে, মানুষে ভাতও এমনি খায় না। এইতে করস তুই, বন্ধ করো। আবার হাস, তুমি সকল দিয়া খাইতে পারবা, মানুষের দেখাই আবার খাই কেমনে? কয়টা না? তো নবীজি যেহেতু সাহাবারে কইছে 5টা কাজ করলে জান্নাতে যেতে পারবো, আমরা যদি এই 5টা কাজ করি আমরা ফারামনি যাইতাম? বিবেকের কথা, বুদ্ধির কথা। যেই 5টা কাজ করলে সাহাবায় যাইতে পারবো, তা আমরাও যদি এই 5টা কাজ করি তো আমরাও তো যাইতাম পারতাম না ইনশাল্লাহ। এখন মেইন হইল আমরা 5টা কাজ করতাম পারিনি, এইটা হইল চিন্তার বিষয়। কয়টা না? 1 নম্বরে আল্লাহর নবী কয় ইবাদত করবা শুধু আল্লাহ। কার? আল্লাহ। ইবাদত করবা শুধু আল্লাহর। এই কথা দ্বারা বোঝা যায় ওই জমানার মানুষগুলা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত। ঠিক নিও? তাহলে এই কথা কয় কিন্তু যে ইবাদত করবা আল্লাহ। আমরা তো ইবাদত আল্লাহরে করি, আমরা সবাই আল্লাহর ইবাদত করি না। জিয়ার লাইকে তো বেড়ে মাজারও সেজদা দেয় কেনা? ওকে যেমনে রাজি হইয়া গেছেন গা যে সব আল্লাহর ইবাদত করে, তো মাজারও সেজদা দেয় কেনা? আমরার ভিতরেও তো একতারা, ঠিক কিনা কও? এই ফ্যান্ডেলও আছে এরকম, কিন্তু কোন যেত না, খারাপও করন যেত না। আবাদত করবা শুধু আল্লাহর, এটা কি মুশতাক ফয়েজির কথা না নবীজির কথা? নবীজি কয় আবাদত করবা শুধু আল্লাহর। মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে না, পীরের পায়ে গিয়া সেজদা দেওয়া যাবে না, পীরের পায়ে সুমানো যাবে না, বুইরা আঙ্গুল সুয়ন যাইত না, গোসলের পানি খাওয়ন যাইত না। গেছলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম গিয়া জিগাইলাম, ও আমরা কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নানান জায়গায় নানান তান আছে, মাজারও সেজদা আছে, ফিরের ফাও সেজদা আছে, ফিরের ফাও সুমাসুমি আছে, বুইরা আঙ্গুল সুইতে আছে, গোসলের পানি অনেক জায়গাত খাইতে আছে,